আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমার আজকের রেসিপি চিকেন রোস্ট। প্রথমে রোস্টে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে। মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো অপশনাল, তোমরা চাইলেও ব্যবহার করতে পারো, নাও পারতে পারো। এটা শুধু কালারের জন্য ব্যবহার করা হয়েছে। এরপর এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে রোস্টের সাথে একটা প্যানে তেল গরম করতে দেওয়া হয়েছে। তেল গরম করে আসলে এখানে বেরেস্তা আর পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। এবার পেঁয়াজে হালকা লবণ দিয়ে দেওয়া হয়েছে যাতে এটা গলে যায়। একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো। এবার অন্য একটা পাত্রে তেল দিয়ে রোস্টগুলোকে একে একে সবগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া শেষে বলতে তো ভুলেই গিয়েছি, আজকে আমরা রেসিপিতে ব্যবহার করেছি রাঁধুনি রোস্ট মশলা রেডিমিক্স। অন্যদিকে আরেকটা প্যানে তেল গরম করে ফেটানো টক দই দিয়ে দেওয়া হয়েছে। এবার একটু নেড়ে চেড়ে একে একে এর মধ্যে সব ভেজে রাখা রোস্ট দিয়ে দিতে হবে। রোস্টগুলো একে একে দিয়ে দেওয়ার পর এ পর্যায়ে স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে। অন্যদিকে ভেজে রাখা বেরেস্তার মধ্যে একটু চিনি দিয়ে দিতে হবে। রোস্টগুলো একটু নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দিয়ে এর মধ্যে ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিতে হবে। বেরেস্তাগুলো দিয়ে দেওয়ার পর রেডি হয়ে যাবে আমাদের চিকেন রোস্ট। চিকেন রোস্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টসে জানিও। এর পরের রেসিপি হলো পোলাও। এখানে আমার আম্মু পোলাও রান্নায় এই চাউলটা ব্যবহার করেছে 2 কেজির প্যাকেট। একটা কড়াইতে তেল গরম করতে দেওয়া হয়েছে। তেল গরম হয়ে আসলে এর মধ্যে তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে দিতে হবে। এগুলোকে হালকা নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা পোলাওয়ের চাউল। পোলাওয়ের চাউল অনেক সময় ধরে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর রাইস কুকারে দিয়ে দেওয়া হয়েছে। এবার দিয়ে দিতে হবে পানি। পানি শুকিয়ে আসলে রেডি হয়ে যাবে আমাদের পোলাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।